হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 11 তোমাদের হিস্ট্রি এক্সাম কালকে, তার জন্য কিছু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। দেখো একে কি আছে, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। তারপরে নেক্সট দেখো, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। যেগুলো ইম্পর্টেন্ট আজকে যতগুলো পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। কালকে যদি পারি সকালে আর একটা ভিডিও আপলোড করে দেব। তো দেখো, ফেরাও কারা? প্রাচীন মিশরে যে রাজারা তাদেরকে ফেরাও বলে। তারপরে দেখো নেক্সট আছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষেত্রে কয়টি ও কি কি পদ্ধতি অনুসরণ করা হয়? প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেটা আবিষ্কারের ক্ষেত্রে 3টি পদ্ধতি অনুসরণ করা হয়। 3টি পদ্ধতি কি কি দেখো, সমীক্ষা, উৎখনন ও বিশ্লেষণ। তারপরে দেখো, কোন লিপির দ্বারা মিশরীয় সভ্যতার পরিচয় মেলে? এর অ্যান্সারটা এখানে লেখা হয়নি, আমি লিখে দিলাম। কোন লিপির দ্বারা মিশরীয় সভ্যতার পরিচয় মেলে সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি। রূপক নামক মুদ্রা প্রচলিত হয়েছিল কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। দিনার নামক মুদ্রার ব্যবহার কোন যুগে প্রচলিত ছিল? কুষাণ যুগে। এইগুলো তো ভালো করে করবে। তারপরে বৌদ্ধদের যে মূল গ্রন্থের নাম, মানে মূল গ্রন্থ। তারপরে দেখো আমি এখানে লিখেছি এই যে গ্রন্থগুলো কে লিখেছিল, কার লেখা এইগুলো। যেমন তারপরে ধরো এই মহাকাব্যের নাম কি, ভারতের জাতীয় এইগুলো, মহাভারতের রচয়িতা কে, রামায়ণের রচয়িতা কে, এগুলো ভালো করে করবে। যেমন দেখো এখানে লিখেছি অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা, মেঘদূতম হচ্ছে কালিদাস, বানভট্ট হচ্ছে হর্ষচরিত। ও আলবিরুনির লেখা শ্রেষ্ঠ গ্রন্থ তওয়ব-ই-হিন্দ। জিয়াউদ্দিন বরনির লেখা শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে তারিখ-ই-ফিরোজশাহী। পুরাণের সংখ্যা কটি ছিল? 18টি। কে প্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন? পল তুর্নাল 1830-এর দশকে। খেয়াল রেখো এটা ভালো করে। ভারতের নব্যপ্রস্তর যুগের সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। জিগুরাত কি? প্রাচীন সুমেরের প্রত্যেকটি নগরে সুবিশাল মন্দির ছিল। মানে প্রাচীন সুমেরের প্রত্যেকটি নগরে সুবিশাল যে মন্দির, সেই মন্দিরগুলোকে জিগুরাত বলা হতো। ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ কি? ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে শিক্ষালাভ। তোমাদের তো সব এগুলো এমসিকিউ প্যাটার্নে থাকবে, সুবিধা হবে। আমি এইভাবে অ্যান্সারগুলো শুধু লিখে দিয়েছি। কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপি কি? দেখো প্রাচীন সুমেরীয়রা কিন্তু তারা তো লিখতে জানতো। তারা প্রথমে কি করেছিল? তারা প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লিখতো। তাদের যে এই যে লেখা, সেটাকে কিউনিফর্ম লিপি বলা হতো। চিত্রলিপির উদাহরণ হায়ারোগ্লিফিক লিপি। বাবরনামা গ্রন্থটির অপর নাম হচ্ছে তুজুক-ই-বাবরি। এবার তুজুক-ই-জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা জাহাঙ্গীর। রোমান আইনসভার নাম কি ছিল? সিনেট। স্পেনের অধিবাসীদের ভাষা ছিল কি? কেল্টিক। রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হতো? লিবার্টাস। প্রথম দাসবিদ্রোহ হয় সিসিলিতে। তারপরে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য। তারপরে দেখো, বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন চাণক্য। নগর রাষ্ট্রের অপর নাম ছিল পলিশ। কিছু আরও এমসিকিউ তোমাদের সাথে সকালে পারলে আর একটা ভিডিও আপলোড করে দেবো। এইগুলো কিন্তু ভালো করে দেখে যেও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। কালকে আমি পারলে আর একটা ভিডিও তোমাদের সাথে আপলোড করে দেবো।